লাঞ্চে আজকে আছে ভাত, পুঁই কুমড়োর তরকারি। পুঁই ডাঁটা খাচ্ছে ম্যাডাম এখন, পুঁই ডাঁটাটাকে শুরু করে মুখে ভেতর ঢুকিয়ে নিল। আর হচ্ছে গিয়ে চিকেন, মানে আমাদের যা হয়েছে তাই। আর কেমন ছড়াচ্ছে দেখো। আর পুঁইর দিদা সকাল সকাল কালুর কামড় খেয়ে এসছে, দিয়ে এখন দুটো ইঞ্জেকশন নিয়ে আসছে। দেখো ডাঁটা খাইনি। ও মাই গড, ইটস লুকিং ভেরি কালারফুল। ও বাবা রে, দাঁড়া পুঁই চটকে দি। আর একটু সেদ্ধ করলে মনে হতো ভালো হতো। কি ভালো, এই এখনই গোলটা যদি খেয়ে নিবে। ওই প্যান্টটা তোমার বউয়ের, যেটা তুমি আমাকে বলছো। এর গোলটা খেয়ে নিবে এক্ষুনি। বাবারে বাবা, না চিকেন চিকেন। হুম, আজ বৃষ্টি, আজ ঝমঝম, আজ মেঘে। বাইরে চলছে বৃষ্টি, সামারও বৃষ্টি দেখতে এসছে। আর দেখো পাখিগুলো মনে হচ্ছে এনজয় করছে বৃষ্টিটাকে, বোঝা যাচ্ছে কিনা জানি না। যাই হোক, আবার বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল। আর এখানে পুঁই উঠে গেছে ঘুম থেকে, পাপাও উঠে গেছে। আর আমার দিনটা আজকে প্রচণ্ড হেক্টিক কেটেছে। সকাল থেকে মানে বাবাকে ডক্টর দেখানোর ছিল, অনেকগুলো জায়গায় কনসাল্ট করার ছিল। অ্যান্ড দেন সকাল সকাল মায়ের হয়ে গেছে আবারও ডগ বাইট অ্যাজ ইউজুয়াল। কালু আবার কামড়ে দিয়েছে উইদাউট এনি রিজন। মা সকালে মর্নিং ওয়াক করে ফিরছিল। অ্যান্ড কী বলবো, মানে ব্যাড লাগারও লেভেল চলছে। যাই হোক, আপাতত এআরবি অ্যাভেলেবেল হয়ে গেছে বলে একটু চাপ কম হয়েছে। পেনটা তো মায়ের হচ্ছে, সেটা তো আপাতত কিছু করার নেই। আর কাল আমরা বেরিয়ে যাব, সেটা আরেকটা বড় ব্যাপার। অ্যান্ড আমরা কোথায় যাচ্ছি এখনই বলবো না, কারণ কি এখনও আমরা নিজেরাও জানি না। মনে হচ্ছে ওপরের দিকে যাচ্ছি, এবার ওপরের দিকটাতে ঠিক কত দূর যাবো জানি না, তোমাদের সাথে শেয়ার করবো। আর মাম্মাম দেখো, মামা মামা যাই হোক, হচ্ছে গিয়ে আজকে অনেক কিছু কাজ আছে। গ্রসারি সব অর্ডার করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে ভেজিটেবলস অ্যান্ড কিছু ননভেজ এনে ফ্রিজে রেখে দিতে হবে, যাতে বাবা মায়ের অসুবিধা না হয়। সাথে সামারে বাবা মা সামার থাকছে। আর বাবা রুটির ডেটও পেয়ে গেছি। মানে সব কিছু মিলিয়ে আজকের দিনটা খারাপভাবে শুরু হলেও মোটামুটি ভালোই গেছে। সো বর্ষার মধ্যে আমার বরের ইচ্ছে করেছে হচ্ছে গিয়ে পেঁয়াজি খাওয়ার, আর আমার ইচ্ছে করেছে পালক পকোড়া খাওয়ার। তো আমি এখন গার্ডেন থেকে পালক শাক আর ধনে পাতা আর একটু তুলসী পাতাও নিয়ে যাব। তুলসী পাতা দিয়ে চা খাবো, অনেকদিন তুলসী পাতা দিয়ে চা খাওয়া হয়নি। আর তার সাথে বানাবো পকোড়া। তো এখানে আমার দেখো পুদিনা, ধনে পাতা আজকে সকালে তুলেছি চিকেনে দেওয়ার জন্য। এখানে আরও খানিকটা হারভেস্ট করে নেবো, ওতে কেটে নেবো। আর যা গন্ধ না, আমার বর হচ্ছে এক হাত দূরে পালাচ্ছে। আমার বরের অ্যাকচুয়ালি ধনে পাতা একদম পছন্দ নয়, কিন্তু গার্ডেন ফ্রেশ হলে আমার তো সবই ভালো লাগে। পালিয়ে যাচ্ছে। এবার একটু পালং শাক তুলবো। দেখো পালং শাকটা, মানে তাও কত যে শাক মরে গেছে তার কোনো ঠিক নেই। এটা তার পরের অংশ। তুলসী পাতা চায়ের জন্য অনেকটা পালং শাক, আর এখানে ধনে পাতা, আর এখানে পেঁয়াজগুলো অলরেডি কেটে নিয়েছি। এবার এটাকে কুচি করে নেবো। আমি পাঁপড় ভাজছি না, পাঁপড় ছড়াচ্ছি। পাঁপড় ভাজার পরে কয়েকটা রুহির জন্য পকোড়া ভেজে নিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজি, তারপরে কিছুটা পালক পকোড়া। তো সব মিলিয়ে আর এপাশে চাও রেডি হয়ে গিয়েছিলো। দেন আমাদের আজকের হচ্ছে গিয়ে বৃষ্টির মধ্যে প্ল্যাটার একদম রেডি, একদম পুরো ফ্রাই ফ্রাই ফ্রাই। তো রুহির জন্য যে জিবলা
জিপলক ব্যাগগুলো কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ব্যাগগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর তার ওপর আমি এরকমভাবে লিখে নিয়েছি পার্মানেন্ট মার্কার দিয়ে, যাতে কোনো রকম কনফিউশন না হয়। তো এরকমভাবে আমি অল্প অল্প করে আমার যতটা মনে হচ্ছে যে লাগবে সব রকম একটু ফিক্স করে নেবো। চালটা একটু বেশি অল্প অল্প করে নেবো, তো সেইটাই নেবো। আর এখানে কি হচ্ছে, এটা কি এত আমার ভিডিও হচ্ছে? এটা তো এরকম সবগুলো নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এগুলো খুবই ইজি টু হ্যান্ডেল। তো এগুলো ভালো করে ভেতরগুলো আমি হচ্ছে গিয়ে জল দিয়ে আর হচ্ছে গিয়ে মুড়ির যে জিনিসপত্র যাতে ধোয়া হয় সেই দিয়ে ধুয়ে নিয়েছি। এটাতে নিচ্ছি চানা ডাল, এগুলোর কেটেলে ঢুকে যাবে, কেটেলে এগুলো ঢুকিয়ে দেবো। আচ্ছা, ওট, সুজি, ডালিয়া এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে যাব, যাতে হচ্ছে ইজি টু কুক হয়ে যায়। আর রাগিটা তো আমার রেডি করে রাখাই আছে, ওটা আর হচ্ছে গিয়ে তোমার যেটা আমার হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুট মিক্সচার, এই দুটো নিয়ে নেবো। একটু টাইম নিয়ে আস্তে আস্তে রোস্ট করবো। আবার আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, ঘি, আর আমাদের পাস্তা থেকে 3টে হুইট পাস্তা ওর জন্য। অ্যাকচুয়ালি ওকে পাস্তা দিতে হবে, কিন্তু ওর পেটটা মানে এখন এত উল্টোপাল্টা জিনিসপত্র খায়, পেটটা একটু হয়ে আছে, সবসময় পাতলাপটি করছে। তো সেই জন্য ভাতই দিলাম, কারণ কি কাল আমরা ঘুরতে যাব, পেটটা ঠিকও রাখতে হবে, আর ভাত তো ওর এমনি পছন্দের। তো হচ্ছে গিয়ে আমি যে জিপলকগুলো কিনেছিলাম সেইগুলোতে এরকম করে এগুলো এখন কমপ্লিট প্যাক করব, মানে হাওয়া বের করে দিয়ে। তো বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছি, এর মধ্যে নিজেদেরগুলো তুলবো। এখানে মোটামুটি রেডি করছি, স্যারও ব্যস্ত, আমিও ব্যস্ত। ডিনার করা হয়ে গেছে, সময় হয়ে গেছে 10:30। রুইকে একটু বাবার কাছে দিয়ে বললাম, মা হচ্ছে কি ও পাশটা গোছাচ্ছে, আমরা এই পাশটা গোছাচ্ছি। হ্যাঁ, এখানে স্যার হচ্ছে নাম্বারিং করে রেখেছেন সব কিছু, দেখো। তো এখানে সব চলছে। হ্যাঁ, নিয়ে নিয়েছি বিপস। ও বিপস তো কালকে তো রাতেও খাওয়াতে হবে না, খেয়ে পরেই বেরোবো। 8টার সময় খেয়ে নেবো, খেয়ে পরে রেডি করে নেবো। বিপসটা ইয়েতে করে ঢুকি না, না বিপস এইটা নিয়েছি না, এইটা ওইটা নেবে না, নীল কাটার হয়ে গেছে। কাঁচি, হ্যাঁ কাঁচি মানে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ভাবছো সকাল সকাল আমরা হয়তো বেরিয়ে পড়েছি, কিন্তু না, আমরা এখন বাজার করতে যাচ্ছি। তো বাবার একটা আজকে প্রসিডিওরও আছে, তো বাবাকে ওখানে হসপিটালে বসিয়ে দিয়েছি, সব রেডি করে দিয়ে। বাবা জাস্ট প্রসিডিওরটা করতে করতে আমরা ফিরে আসবো। অ্যান্ড এ পাশে হচ্ছে গিয়ে তোমার স্যার আমার গাড়ি চালাচ্ছে, অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ননভেজ শপিং করতে, মানে মেনলি হচ্ছে মাছের শপিং করতে। আর কিছু নেই আপাতত। তো কালকে মোটামুটি সবজি ছিল, মানে মেনলি আলু, পেঁয়াজ এইসবগুলো কিনে আনা হয়েছে। কারণ কি যেরকম ওয়েদার, তাতে ওদের না বেরোতে হলেই সুবিধা। বেরোতে হলে বাবা রাস্তাঘাট যা অবস্থা, এখানে না বেরোনোই ভালো। তো আমরা এখন সুন্দর একটা গান শুনতে শুনতে এইরকম একটা বৃষ্টির ওয়েদারে যাচ্ছি বাজার করতে, মানে মনটা পুরো একদম ভরে ভরে যাচ্ছে। বৃষ্টির মধ্যেও তবে লোকজন কিন্তু কম ছিল না বাজারে। আমরা এখানে টুকটুক করে মানে একটু করে অনেক রকমের মাছ নিয়ে নিলাম, আর এখানে তারপরে পেয়ে গিয়েছিল খুব খিদে। তো গরম গরম পরোটা ভাজছে দেখে এই বৃষ্টির মধ্যে কার না ইচ্ছে করবে বলো গরম পরোটা খাওয়ার। তারপরে অবশ্যই চাও খেয়েছিলাম। স্টিল রেনিং হেভিলি, এন্ড আমরা রিটার্ন করছি। জাস্ট ওয়েদারটা দেখো, মনে হচ্ছে আজকে পার ভেঙে হচ্ছে গিয়ে করছে। বাই দ্য ওয়ে, শিলিগুড়ির ওয়েদার আজকে ভালো। শুভজিৎ হচ্ছে গিয়ে যেরকম ওয়েদার আপডেট দিচ্ছে সেই অনুযায়ী সকাল থেকে খুব সুন্দর নাকি ঝলমলে ওয়েদার। কাল রাতে লাস্ট বৃষ্টি। মামামের এটা হচ্ছে মামার বাড়ি হয়েছে, দেখো দিদার কোলে বসে বসে কেমন ঘুরছে আর কেমন স্মাইলটা দিচ্ছে, দেখো বাবারে। আর চুলটা কেমন ধরে রেখেছে, যদি ওকে ফেলে দাও সবসময় কোলে চাপলে। মাছ নিয়ে এসছি বলে মা উপরই আমাকে বকা দিচ্ছে যে এত দাম, এত জিনিস এত কেন আনলি, কিন্তু মনে মনে খুশি হচ্ছে, মন মে লাড্ডু ফুটা।
আমি চিংড়ি আনতে বলছিলাম, ওই যে এগুলো আছে না, লাউ আর পটল আছে, আর পম্পা থাকলে ওগুলো খাই না, ওই জন্য চিংড়ি আনতে বলে। তাহলে ওর ইলিশ আর পমফ্রেট তার সাথে নিয়ে এসে তার সাথে পাবদা। পমফ্রেটটা একদিন যেমন ভাজতে শিখিয়েছে অমনি ভাজা করে দুজনে খাবে। ইলিশ একদিন বেগুন দিয়ে, বেগুন তো নেই, যাই হোক আলু দিয়ে একদিন ঝোল করে খাবে। ও একদিন তাহলে বেগুন দিয়ে ঝোল, একদিন হচ্ছে গিয়ে তোমার এমনি সর্ষে দিয়ে, একদিন হচ্ছে ভাপা, একদিন হচ্ছে ভাজা, আর মাথাটা দিয়ে পুঁই শাক, কুমড়া পুঁই কুমড়া। দেখে না, ভালো হয়েছে, সাইজটা ভালো হয়েছে। আর একটা ওই ছোট মাছটা পারছে, বললে একদিন টেস্ট করুন, তারপরে পারছেতে নাকি কাটা নেই না। এটু মার্কেটের মাছ, মার্কেটটা খুব সুন্দর। আর তার সাথে মাছের ডিম এনেছি, সেটা বলো। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, প্রচুর রেনলিলের ইয়ে এসছে, আর আমি আজকে বেরিয়ে যাচ্ছি। আমি আর দেখতে পাবো না এবার, যাই হোক মা আমাকে ছবি পাঠাবে। আর এখানে দেখো এনারা তো মানে একদম কি বলবো, দারুণ হয়ে ফুটে আছে। এখানে চায়ের সাথে চলছে প্রসেস অফ পাসপোর্ট। তো ফার্স্ট রুহির পাসপোর্ট অ্যাপ্লাই হচ্ছে, তারপরে আমাদের দুজনের যে পাসপোর্টটা সেটা মানে আমরা ম্যারিড যে সেই পাসপোর্ট বানাতে হবে। আর মেয়ে হচ্ছে গিয়ে বিস্কুটের লোভে লোভে আমাদের পেছন ছাড়ছে না। বৃষ্টির অবস্থা দেখো, কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমার এখান থেকে জল পুরো ঝরঝর করে পড়ছে। দিস ইজ দ্য কন্ডিশন অফ মাই গার্ডেন। অর্ধেক গাছ জলের তলায়, এই টমেটোগুলো পুরো জলের তলায়। একটা এখান থেকে এরকম গর্ত খুলে ওই দিকটাই করুন না, তবে এই ফুল গাছগুলো লেগে যাবে, কলমিটা আরো বাড়বে, তাই তো। সে জাস্ট এত ভয়ঙ্কর জল জমেছে এই জায়গাটা, দেখো পুরো জল থই থই করছে। ও মাই গড, চালাও গাড়িটা, চালাও। গাড়িটা বন্ধ করে আমি ভিজে যাবো, চলো। সেই একদম ফার্স্ট যে বছর আমরা এসেছিলাম সেই বছর এরকম জল হয়েছিল। আমরা আজকেই বেরোবো। দেখো এতদিন ধরে বৃষ্টি হলো না, আমাদের বেরোনোর দিন এরকম বৃষ্টি হচ্ছে। বাড়ির লোক টেনশনে পড়ে গেছে। And the main reason is Ruhi is with us, তো সেই জন্য আরো সবাই টেনশনে পড়ে গেছে। বেরোনোর আগে কিছু মেডিসিন নেওয়ার ছিল, সেগুলোই নিতে বেরিয়েছিলাম। যাই হোক, বেরোনোর ভিডিওটা কাল আসবে, অবশ্যই চেক করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।